হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আজকে যেটা বানিয়েছিলাম সেটা স্পাইস হোটেলের মতো করে বরবটি আলুর তরকারি। তার জন্য প্রথমেই দেখলে একটা পেস্ট বানিয়েছিলাম, যেখানে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর ছিল টমেটো আর পেঁয়াজ। আর তারপরে একটা গুঁড়ো মশলা করে নিচ্ছি, যার মধ্যে চিনি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, এই সমস্ত গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কয়েকটা মটর ডালের বড়ি। তারপর সেটাকেও ভালো করে ভেজে কড়া করে তুলে রাখবো। এরপর সেই কড়াইতে একটু নুন হলুদ দিলাম এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বরবটি, যেটাকেও ভেজে নিচ্ছি ভালো করে। তোমরা যারা একটু বরবটিটা একটুখানি শক্ত রাখতে চাও, শক্তও রাখতে পারো। আমাদের একটু কাঁচা লাগে বলে আমি ভালো করে ভেজে নিলাম। এরপরে আলুগুলোকে ওই সেম তেলে দিয়ে ভেজে নেব। এরপর ওই কড়াইতেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওই যে করে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা থেকে অল্প একটু দিয়ে দেবো, কারণ বাকিটা আমি অন্য রান্নায় ইউজ করবো, এতটা লাগবে না। ওটা একটু কষে আসলেই ওর মধ্যে আগে থেকে করে রাখা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে পেস্ট করিনি আমি, অ্যাকচুয়ালি গুঁড়োই মিশিয়ে রেখেছিলাম, ওটা থেকেও 3 চামচ মতন নিয়ে দিয়ে দিলাম। এবারে কষিয়ে নিয়ে সমস্ত আলু আর বরবটিও দিয়ে ওর সাথে মশলার সাথে কষিয়ে গরম জল দিয়ে দিলাম। এই উষ্ণ জলের মধ্যে যখন ফুটবে তার মধ্যে বড়িটাও দিয়ে দেবো, কারণ বড়ি খুব শক্ত থাকলে আমার ভালো লাগে না। তোমরা যদি শক্ত চাও শেষের দিকে দিতে পারো। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো, আমার শুধু গোলমরিচ গুঁড়োর ফ্লেভার ভালো লাগে।